অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। স্কুলে ভাঙচুর, শিক্ষকদের মারধর ও বহিরাগতদের। স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুর থানা এলাকায়। স্কুলের মধ্যে বহিরাগতদের তাণ্ডব শুরু হয়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বলরামপুর MN বিদ্যা মন্দিরে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি। এরপর শনিবার এলাকার মানুষজনকে সম্পূর্ণ বিষয়টি জানায় ওই ছাত্রীর পরিবার। এরপর এলাকার মানুষজনরা ওই শিক্ষকের ওপর ক্ষোভে ফেটে পড়ে এবং স্কুলের মধ্যে ঢুকে গিয়ে স্কুলের শিক্ষকদের মারধর করে। এমনকি স্কুলের শিক্ষক রুমে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে। এই ঘটনায় আক্রান্ত হয়েছে স্কুলের বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা। এমনকি শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে যায় বহিরাগতদের বেশ কয়েক মিনিটের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় স্কুল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে স্কুলেরই এক শিক্ষক শিবনাথ চ্যাটার্জি বলেন, স্কুল চলাকালীন বাইরে প্রচন্ড চিৎকার শুরু হয়। দেখি পিলপিল করে লোক ঢুকছে, অকথ্য গালাগাল করছে। এরপর দেখি স্টাফ রুমে 20 থেকে 30 জন লোক ঢুকে গিয়েছে। আমাকে দেখতে পেয়ে খুব মারলো। বাইকে হেলমেট দিয়েও আমাদের বিরোধ মারধর করে। এই ঘটনায় আমাদের স্কুলের কিছু শিক্ষিকা আহত হয়েছেন। বহিরাগতরা কিছু শিক্ষক শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেয়। আমরা প্রাণে বাঁচাতে থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে পৌঁছেছে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষিকা। বলেন, স্কুলে অনেকেই প্রধান শিক্ষকের খাস লোক আছেন। এই হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি। যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, তা আমি কঠিন হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। স্কুলের সুনাম নষ্ট হয় এমন কিছু আমরা কেন করব? অভিযোগ, আমার বাচ্চাটা দিনের পর দিন এরা নির্যাতন করেছে, শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে। আর অত্যাচার করার পর অত্যাচারে যখন শেষ মুহূর্তে আমি যখন জানতে পেরেছি ব্যাপারটা, জানার পরে আমি যখন বলছি ওদেরকে, ওরা আমার কোনো কিছু টিচার সেই ওটাকে বন্ধ করে দিতে চাইছে, আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছে। বাচ্চাটাকেও এখানে প্রচণ্ডভাবে মানসিক অত্যাচার করছে। অত্যাচার করার পরে আমরা এখান থেকে বাচ্চাটাকে যখন নিয়ে বাড়ির বের হয়ে চলে গেলাম, আর যাওয়ার পরে ও সমস্ত আসল ঘটনাটা ওর বলেছে আমার কাছে। ওর যৌন করেছিল, হ্যাঁ, যৌন নিগ্রহের শিকার হয়েছে আমার বাচ্চাটা। হ্যাঁ, স্কুলের মধ্যেই করেছে। সেটা আমার এখন মনে পড়ছে। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বাচ্চাটা সেদিন অসুস্থ, বাড়িতেও গিয়েছিল তখন অসুস্থ ছিল। সেদিন রাতে প্রচণ্ড জ্বর এবং পুরো যন্ত্রণায় সারা শরীর ফেটে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওর তো মায়ের মৃত্যুর ভয় দেখিয়ে ওকে বলে দিয়েছিল যে একটা দিব্যি করতে হবে, তবে তোকে ছাড়বো না। তো 1 থেকে 2-3 গুনবো, তার মধ্যে জুনে পড়িস, তোর এখানে মেরে পুকুরের গলায় পা তুলে দিয়ে দাঁড়িয়েছিল। তখন ও 2 গুনেছে। গোনার পরে সাথে সাথে তখন বলছে, স্যার আমি বলছি আমি আজকে দিব্যি দিচ্ছি আমার মায়ের। বললে কিন্তু তোর মা আজকেরই দেখি গিয়ে মরে গেছে। বলে ঠিক আছে, আর মরে গেলে তারপর তোর এখানে খুন করে পুকুরে ফেলে দেবো, আর না যদি না পারি এখানে খুন করতে, নিয়ে এখান থেকে নিয়ে রাজধানীতে তুলে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওখানে তোকে মেরে পুকুরে ফেলে দেবো। স্কুলেরই শিক্ষক? হ্যাঁ, স্কুলেরই শিক্ষক, নাম তারক ঘোষ। তারপরে আপনি থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি। থানা থেকে আমার CWC অফিসেও পাঠিয়েছে, ওখানেও গেছি। ওখান থেকে যাওয়ার পরে আমাদের মেডিকেল টেকনিক সমস্ত হয়েছে, আর পুলিশ এখানে ইনভেস্টিগেশনও করেছে এবং সমস্ত আমার এখানকার এলাকার পার্টির সদস্যদের সমস্ত লোককে আমি এই ব্যাপারটা বলেছি এবং তারা আমার হেল্প করছে এবং আমার পাশে রয়েছে। আমি চাইছি সবসময় একটা ছোট্ট শিশুর যে এইভাবে নিগ্রহ পশুর মতো অত্যাচার করেছে তার শাস্তি হোক, অপরাধীর শাস্তি হোক। শুধু আমরা এইটুকু একটা আরও 5টা যাতে বাচ্চা যেন সুস্থভাবে সমাজে চলতে পারে এবং তারা সবল স্বচ্ছন্দে স্কুলে সব জায়গায় চলতে পারে, এই ব্যবস্থাটুকু যাতে হয়। প্রশাসনের কাছে শুধু এই বিনতি নিবেদন, আমি আর কিছু চাই না। আপনার নামটা বলুন। আমার নাম সোনালী নাড়ু। আপনাদের উপরে এই আক্রমণটার কারণ বিগত 4-5 মাস যাবৎ হাইকোর্টে একটা মামলা চলছে। মামলাটা প্রধান শিক্ষক করেছেন, আমাদের এগেনস্টে এই মামলা করেন। তারপরে আমরা জানতে পারি সেই মামলাটা হাইকোর্টে চলছে। 1 মাস পরে জানতে পারি করার, আমরা সেই মামলায় অ্যাডেড পার্টি হই। উনি আমাদের স্কুল থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করেছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য। আমরা যখন অ্যাডেড পার্টি হই, তারপরে উনি খুব ব্যাকফুটে যান, কারণ ওনার পাহাড় প্রমাণ দুর্নীতি এবং অনিয়ম
সরকারি নিয়ম নীতি না মানা এই সব বিষয়গুলো সামনে চলে আসে। একজন শিক্ষকের বিরুদ্ধে একটা ছাত্রীর যৌনহানি করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনছেন। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আজকের যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছে এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি, যেখানে ক্লাস 5-এর ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্টরা আর্ত, তারা চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, সেখানে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের নেতৃত্বে চলছে। আমাদের এই মাস্টারমশাইকে লাথি মারা হয়েছে, অকথ্যভাবে মারা হয়েছে। আমাদের অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ। কি চলছে? একাধিক জন, এবং ক্লাস চলছে এখন ক্লাস পুরো বন্ধ। দেখুন, আমরা একাধিকবার আমরা প্রায় 25 জন মারধর করেছে, 7-8 জনকে মারধর করেছে, সিরিয়াস ইনজিওর্ড, এবং আমরা টোটাল 25 জন একত্রে আছি। এইচএমের অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, সেটাই হলো মূল কারণ। এবং তিনি পরিকল্পনা করে এইগুলো করাচ্ছেন, এবং স্থানীয় যারা আছেন, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে, বলতে খুব খারাপ লাগছে, তাদের নেতৃত্বে এইরকম স্কুল চলাকালীন পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারের বদনাম করার জন্য এইরকম পরিকল্পনা আমার জানা নেই। এই জনমুখী সরকার, সেই সরকারের যারা প্রতিনিধি হিসেবে আছেন, তারা এই রকম স্কুল চলাকালীন, ক্লাসের ভিতরে ঢুকে ক্লাস 5-এর ছেলে, ক্লাস 6-এর ছেলে মেয়ের, তাদের সামনে তাদেরকে সরিয়ে দিয়ে যেভাবে নৈরাজ্যের মতো আক্রমণ করেছেন, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এবং আমার যে সহকর্মীরা আছেন তারা ভীষণ আতঙ্কগ্রস্ত। আমরা একাধিকবার আইসি নরেন্দ্রপুর, এসপি, মহিলা কমিশন, প্রত্যেক জায়গায় আমরা জানিয়েছি, কিন্তু কোনো রকম সদুত্তর আমরা পাইনি। আজকের সকালবেলা পূর্বাভাস পেয়ে আমি নরেন্দ্রপুর থানার আইসিকে ফোন করি, নরেন্দ্রপুর থানার হেল্পলাইনে ফোন করি, এসপিকে ফোন করি। ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি। এরপরে আমাদের ক্লাস করা, এখানে আসা প্রায় অসম্ভব। আমরা স্কুলে আসতে পারবো না, আমাদের জীবন বিপন্ন। প্রায় 150 থেকে 200 জন, 150 থেকে 200 জন মানুষ, 150 থেকে 200 জন মানুষ হাতে হেলমেট নিয়ে যেভাবে হিংস্র ভাবে আক্রমণ চালাচ্ছে, এক্ষেত্রে আমাদের জীবন বিপন্ন। আমরা কি করে এই শিক্ষার পরিবেশটা বজায় রেখে শিক্ষা প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাব, যদি দয়া করে বলেন আপনারা। রত্নদীপ মিশ্র চিনতেও পেরেছি, এবং প্রায় 25-30 জন তো হবেই, আরো বেশি, ঘরের মধ্যে 60। হ্যাঁ, এবং ওই ম্যাডামকে অসম্ভব। অলোক নাড়ু ছিলেন, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। ওনারা বলছে, ওনাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা কারুর মদতে, এবং বলছেন এইচএম এর কথা অনুযায়ী ওরা আমাদেরকে আক্রমণ করছেন। কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপর শুধু চাপ সৃষ্টি করা হচ্ছে। এতদিন মৌখিক চাপ দেওয়া হচ্ছিল, আজকের পুরোপুরি আক্রমণ করা হচ্ছে। ওই ম্যাডামকে হেলমেট দিয়ে অসম্ভব জোরে জোরে মেরেছেন। কিসের কেস? ওনার একাধিক দুর্নীতির তথ্য আমরা প্রকাশ্যে আনতে চাইছি, উনি সেইটাই আমাদের উপর চাপ সৃষ্টি করে তুলে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের কেস তুলতে রিয়া মণ্ডল অসম্ভব জোরে বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ফোনটা, এবং এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না 8 ঘন্টা বেশি সময় ধরে। বলছে তোদের ফোনগুলো শুধু বের কর, ফোনগুলো আছাড় মেরে সারা ঘরে ফেলে দিয়েছে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনারা যখন এসে ঝামেলা করছেন, এবং উনি ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন, এবং আমাদের উপর এই চরম আক্রমণ হচ্ছে। উনি নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছেন, কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি। স্কুলের ভিতরে যে বাইরে থেকে লোকজন এসে আপনাদেরই শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করা হয়েছে, এই বিষয়টা কি বলবেন?
দেখুন, বেধড়ক মারপিট এইরকম কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা হেডমাস্টারের কাছে নালিশ জানায়নি। জানালে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা আমাকে নিতেই হবে। আর একটা হচ্ছে, বিদ্যালয়ে একজন ছাত্রী হংসিকা নাড়ু, পিতা তপন নাড়ু, তারপর যৌন নির্যাতন হয়েছে যে মাস্টারমশাই করেছে, তিনি বিদ্যালয় থেকে উইদাউট নোটিশ কামাই করছে। আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হয়েছে 1 সপ্তাহ পরেই তাকে চিঠি দেওয়ার, সেটা আমরা অবশ্যই চিঠি দেব। যৌন নির্যাতন কখনোই আমি সমর্থন করি না। আর আমাদের বিদ্যালয়ে আপনি যেটা বললেন গ্যাদারিং হয়েছে, গ্যাদারিং আমার দরজা বন্ধ ছিল, দরজাটা পিয়ন কেন খুলে দিল, আমি পিয়নের কাছে অবশ্যই জানতে চাইব তুমি কেন দরজা খুলে দিলে। তো যে জনরোষ হয়েছে, সে জনরোষটা যৌন নির্যাতনকালে সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে মানুষের একটা প্রতিক্রিয়া দেওয়ার। যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি, তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। আমি বিস্তারিত সব জানব, পুঙ্খানুপুঙ্খ বিচার করব। পুলিশ এসেছেন, পুলিশ বিষয়টা দেখছেন, আমার কমিটির মেম্বাররা তাদের সাথে আলোচনা করে যেটা সঠিক পদক্ষেপ স্কুলের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্যে যত শক্ত কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয় সেই সিদ্ধান্ত আমি নিতে বাধ্য থাকব। 18 থেকে 20 জন শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তারা যেটা বলছে এই যে মারধর করা হয়েছে, বাইরে থেকে এসে মারধর করেছে, এটা প্রধান শিক্ষকের মদতে এটা হয়েছে, এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। আমার সিনিয়র শিক্ষকরা অবমানিত হচ্ছে, তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম ক্ষুণ্ণিত না হয়, আমরা এমন কোনো পদক্ষেপ করব না যে বাইরের লোকের কাছে হাস্যাস্পদ হয়ে যাব। আমরা এতটা মূর্খ নয় স্কুলের সুনাম নষ্ট করে আর কিছু বালখিল্য যারা, আমি মনে করি শিক্ষকতা করতে গেলে শুধু শিক্ষকতা পেশাটাকে ধরলে হবে না, শিক্ষকতা মানসিকতা থাকা দরকার। সেই শিক্ষকতা মানসিকতা থেকে কারোর বিরুদ্ধে বদনাম করা উচিত। আমি কারোর বিরুদ্ধে কোনো দিন বদনাম করি না, যতক্ষণ না বাস্তব সমস্যার সম্মুখীন হই তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখি, আইনগত সাহায্য নিই। আইন সবসময় যে আমাকে সাহায্য করবে এটাও মনে করি না, কারণ বিভিন্ন মানসিকতার ব্যক্তি দ্বারা প্রভাবিত, সেই মানসিকতা কিন্তু আমি জয় না করতে পারলে একটা সুস্থ পরিবেশ কীভাবে আমি বজায় রাখবো। তাই এই মানসিকতা আমি যাতে জয় করতে পারি, এবং আমি বলছি না যে আমি টেকনিক্যালি সাউন্ড, কেউ টেকনিক্যালি সাউন্ড দেয়, আমি চেষ্টা, কিন্তু আমার আন্তরিকতার অভাব নেই স্কুলটাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার। কারণ আমার স্কুল থেকে বহু ভালো ছাত্র পাশ করে বার হয়েছে, বহু 2018 সালে আমার স্কুল থেকে জয়েন্ট এন্ট্রেন্সে 6th হয়েছে, এবং প্রতি বছর জয়েন্ট এন্ট্রেন্সে মেডিকেলে আমার স্কুল থেকে চান্স পাচ্ছে। স্কুল একেবারে মানে খারাপ হয়ে গেলে স্কুলের এই, আমার নাম ডক্টর সৈয়দ ইমতিয়াজ আহমেদ, আমি এই স্কুলের ছাত্র। এই স্কুল থেকে আমার দাদারাও পাশ করেছেন, তারা বড় বড় পোস্টে কাজ করছে। হ্যাঁ, সুতরাং এই স্কুলের সুনাম রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায়।